সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব অনলি যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ বাক্যে রূপান্তর করা যায়। যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং তা দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখতে পারবো নান বাট। সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। আবার যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখতে পারবো নাথিং বাট। সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। আবার অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখবো নট মোর দেন, নট মোর দেন, অথবা নট লেস দেন। তো এখানে একটি বাক্য হলো only he can do this। এটা শুধুমাত্র সে একাই করতে পারবে। এখন আমরা যদি এই বাক্যটিকে নেগেটিভ বাক্যে রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে কি লিখবো? নান বাট লিখবো, না নাথিং বাট, না নট মোর দেন, অথবা নট লেস দেন। যদি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা লিখবো নান বাট। তো এখানে অনলির পরে আছে হি, হি একজন ব্যক্তি, সেজন্য আমরা অনলির পরিবর্তে লিখবো নান বাট। সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। হি ক্যান ডু দিস। আমরা আরেকটি উদাহরণ দেখি। চিলড্রেন লাইক অনলি সুইটস। এখন আমরা যদি বাক্যটিকে নেগেটিভ বাক্যে রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা কি করব? যদি অনলি দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখতে পারবো নাথিং বাট। এখানে অনলির পরে আছে সুইটস, যা কোনো বস্তুকে বোঝানো হয়েছে, সেই জন্য আমরা অনলির পরিবর্তে লিখবো নাথিং বাট। সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। তো চিলড্রেন লাইক, অনলির পরিবর্তে লিখবো নাথিং বাট, তারপর লিখবো সুইটস। আমরা আর একটা উদাহরণ দেখি। মিস্টার আরিফ ইজ only 30 years old। আমরা যদি বাক্যটিকে এখন নেগেটিভ বাক্যে রূপান্তর করি, সেক্ষেত্রে কি লিখবো? যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং তার দ্বারা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? নট মোর দেন অথবা নট লেস দেন। এই দুইটা থেকে আমরা যে কোনো একটা নিব। তো এখানে অনলির পরে আছে 30, যা একটা সংখ্যা নির্দেশ করা হয়েছে, সেজন্য আমরা এখানে অনলির পরিবর্তে কি লিখবো? নট মোর দেন মিস্টার আরিফ ইজ not more than 30 years old।